ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার হাতে দেখতে পাচ্ছ পুরনো কতগুলো ক্লিপ। আর এই ক্লিপগুলো পুরনো হয়ে গেছে, ফ্রেড হয়ে গেছে। তো আজকে নতুন করে তোমাদের কাছে দেখাবো। তো প্রথমে একটা ভেলভেটের কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো ক্লিপ। একই সাইজের দুটো ক্লিপ আমি নিয়ে নিব। প্রথমে এই টুকরো কাপড়টাকে কেটে নিলাম। সাইজ অনুযায়ী ক্লিপের যেরকম সাইজ আছে তার থেকে একটু বড় করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি এটাকে কভার করব আসলে, সেই জন্য সেই মাপেই কেটে নিয়েছি। একটু বড় করেছি কারণ সেটা তোমরা দেখতেই পাবে। তো দেখো উপরের দিকটা একটু ছুচলে আছে, সেজন্য এটাকে এভাবে একটু কেটে নিচ্ছি। তারপরে আমি এটাকে কভার করব। তো বাড়িতে পড়ে থাকা বিভিন্ন রকম জিনিসকে আমি নতুন করার চেষ্টা করি, নতুনভাবে ব্যবহার করার চেষ্টা করি। আজকেও নতুনভাবে এই ক্লিপগুলো ব্যবহার করার জন্য আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো প্রথমে দেখো ক্লিপগুলো কাপড়টা এভাবে ধরে নিয়েছি, দেখো নিচের দিকে এটা ঢুকিয়ে দিয়েছি। তারপরে এভাবে সেলাই করে দিচ্ছি। একটু টান টান করে সেলাই করতে হবে যাতে টাইট হয়ে যায়। আর উপরের মাথার দিকটা বেশি করে লক্ষ্য রাখতে হবে। এটা একটু কাপড়টাকে অল্প করে ধরে নিয়েছি, কিন্তু একটু টান টান করে নিতে হবে। তারপর ছুঁচের সাহায্যে এটা টেনে টেনে সেলাই করতে হবে। এখানে আঠা ব্যবহার করা যেতে পারে, কিন্তু দেখতে একদম ভাল লাগবে না। যে ফিনিশিংটা সেলাইয়ে আসবে সেই ফিনিশিংটা আঠাতে হবে না। তো এই দেখো কাপড়টা একটুখানি কেটে নিলাম, কিন্তু পরে আবার দেখতে পাবো যে নিচের দিকটা একটু কম হয়েছে। তো একটু দেখে শুনে তোমরা কাটার কাজটা করবে। প্রথমে মাপ নিয়ে নিয়েছিলাম, তারপরে আবার উপরের দিকটা একটু বড় হয়ে গেছিলো বলে কেটে নিয়েছি। তো যাই হোক, এইভাবে দেখতে পাচ্ছ আমি কাপড়টাকে কিভাবে সুতোর সাহায্যে টেনে নিচ্ছি। নিচে একটা হাত দিয়ে রেখেছি যাতে কাপড়টা এদিক থেকে ওদিক সরে না যায় খুব বেশি। তারপরে মাঝের যে কাপড়গুলো আছে সেগুলো টানা কোনো ব্যাপার না, খালি উপরটা আর নিচটাই হচ্ছে টান টান করার জন্য একটু অসুবিধা হয়। তবে এইরকমভাবে সেলাই করে করে এটাকে ঠিক করে নেওয়া যেতে পারে। তো সেজন্য বেশি কাপড় ছাড়া যাবে না, কারণ নিচের দিকে তো বেশি কাপড় মুড়ে নেওয়া যায় না। তো অল্প একটু কাপড় রাখতে হবে মুড়ে নেওয়ার জন্য। এই সেলাই করার পরে তোমাদের যদি মনে হয় তাহলে আঠাও ব্যবহার করতে পারো, সেলাইয়ের সুতো যদি বেরিয়ে থাকে। তো আমি এখানে ভেলভেটের কাপড় নিয়েছি, তো এখানে সুতো বেরিয়ে থাকার কোনো ব্যাপার নেই। তবুও যদি মনে হয় তাহলে সেলাইয়ের পরে একটু আঠা ব্যবহার করে নিতে পারো। তো দেখো আমার উপরটা তো মোটামুটি হয়ে গেছে, মাঝখানটাও হয়ে গেছে রেডি, আর নিচেরটা তারপরে আমি একটু টেনে সেলাই করে নিলাম। তো কিভাবে এই সুচটাকে ঢুকাচ্ছি সেটা তোমরা লক্ষ্য করবে, তাহলেই জিনিসটা করতে পারবে। নিচের দিকে সেলাইগুলো দেখা গেলে কোনো অসুবিধা নাই, উপরটা ফিনিশিং যাতে ভালো হয়, তো কোনো কারণেও যাতে সেলাইটা উপরের দিকে না উঠে যায়। তো আমার এটা রেডি হয়ে গেল। এই দেখো উপরটা কত সুন্দরভাবে কভার হয়ে গেছে, এখানে কোনো আঠা আমি ব্যবহার করিনি। তো এভাবে দুটো ক্লিপ আমি রেডি করে নিলাম। হলো তো নতুন। নিচে আমি কোনো কালার ব্যবহার করিনি, তোমরা যদি চাও তাহলে নিচে দিকে কালার ব্যবহার করে একদম নতুন করে নিতে পারো। এরপরে আমি আরেকটা ছোট্ট কাপড়ের টুকরো নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ এখানেও কিছু কাজ করা আছে। তো এই কাজ করা যে কাপড়টা আছে সেই কাপড়টাই আমি নিচ্ছি। একই রকমভাবে আগেরটার মতোই একটু মাপ করে কেটে নিতে হবে। একটু বড় করে নিয়েছি প্রথমে। এখানে একটু সেলাই করার জন্য প্রথমে ভাবলাম যে আগেরটার মতো না করে একটু যদি অন্যরকমভাবে করা যায়, তো সেজন্য আমি চারিদিকে রান স্টিচ করে নিচ্ছি। এটা গোল করে চারিদিকে রান স্টিচ করে নিয়ে এভাবে কাপড়টাকে টেনে নিচ্ছি, যাতে নিচটাই দেখো এভাবে চলে আসছে।
তারপরে যে বাদবাকি যে কাপড়ের বেশি এক্সট্রা যে টুকরোগুলো আছে সেগুলোকে আগেও কেটে নিতে পারো বা এখনও কেটে নিতে পারো। তো আমার যেটুকু মনে হলো যে একটু এক্সট্রা বেশি বড় আছে, তো সেগুলোকে কেটে নিচ্ছি চারিদিক থেকে। তারপরে আগেরটার মতোই সেলাই করে নিতে হবে। তো উপরের মাথাটাকে আমি এখানে প্রথমে ধরলাম, উপরের যে কোণাটা আছে সেই কোণাটাকে আমি সুই সুতোর মাধ্যমে টান টান করে নিচ্ছি। তো এখানে সুতো নিচের দিকেই যাতে থাকে, সেলাইটা যাতে নিচের দিকেই থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে এটা একটা সুতির কাপড়, তো যদি মনে হয় আগেরটার বেলাতেও বললাম, যদি মনে হয় যে সুতো বেরিয়ে আছে তাহলে কিন্তু সেলাই করার পরে সুতো বেরিয়ে থাকা জায়গাতে আঠা দিয়ে দিতে পারো। তো আমার কোনোটাতেই সুতো বেরিয়েছিল না, তো সেজন্য আমি আঠা ব্যবহার করিনি। তো এই দেখো, এটাকে এই যে মাঝের যে কাপড়গুলো সেই কাপড়গুলোকে ভেতরের দিকে ঢুকানো যাচ্ছে, দেখতেই পাবে ক্লিপের যে ভেতরের দিকে এই যে কাপড়টা টান টান করা নেওয়া যায়। তা আমি টেনে টেনে এগুলোকে সেলাই করে নিলাম, নিচটাও সেলাই করে নিয়েছি। অনেকটাই আগেকার মতো হয়ে গেল রেডি। তো এই দেখো আরেকটা ক্লিপের জোড়া রেডি হয়ে গেল। কত সুন্দর লাগছে এমব্রয়ডারি করা ক্লিপ। তো এভাবেও তোমরা ক্লিপ রেডি করে নিতে পারো। পুরনো ক্লিপ আবার নতুন হয়ে গেল। খুলতেও কোনো অসুবিধা হচ্ছে না। আমি একবার খুলে লাগিয়ে দেখছি যে এটা খুলতে পড়তে যদি অসুবিধা হয়, তো দেখলাম না, কোনো অসুবিধাই হচ্ছে না। তো এভাবেও তোমরা রেডি করে নিতে পারো। এরপরে আরও দুটো ক্লিপ নিয়েছি, আর নিয়েছি আঠা, আর আমার একটা পুরনো মালা। পুরনো হলেও ভেতরের যে পুঁথিগুলো আছে সেগুলো এখনও উজ্জ্বল আছে। তো আমি এটাকে কেটে নিচ্ছি। এখানে ছোট ছোট পুঁথি আমি এখানে ব্যবহার করেছি। তো প্রথমে আঠাটাকে সুন্দরভাবে লাগিয়ে নিব। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যেটা আমি ভিডিওতে দেখাইনি, সেটা হচ্ছে আমি এখানে তো যে আঠাটা ব্যবহার করেছি সেই আঠাটা ছাড়া আমার যেটা মনে হয়েছে ফেভিকলের যে আঠাটা আছে সেটা ব্যবহার করলে আরও বেশি ভালো হবে। তো তোমরা ফেভিকল আঠা দিয়ে এটা করবে। ফেভিকল আঠা সুন্দরভাবে এটা মানে রেডি হয়ে যাবে। তো দেখো আমি পুঁথিগুলো আঠা দেওয়ার পরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এই ক্লিপটার উপরে সুন্দরভাবে লেগেও যাচ্ছে। এই আঠাটা ব্যবহার করলে একটাই অসুবিধা হচ্ছে, যেটা হচ্ছে যে এটা প্রথমে তো নরম থাকে যে অবস্থায় আমি লাগাচ্ছিলাম, তারপরে হাতে অনেক সময় চলে আসছিল। তো সেই জন্য যেহেতু আঠাটা খুব মানে এই যে হাতের সাহায্যে দেখবে একটু চলে আসছে, তার সাথে পুঁথিও চলে আসছিল। তো খুব সাবধানে এটা করতে হবে। মাঝে মধ্যে এই যে ঝরে যাচ্ছে ব্যাপারটা, সেই জন্য উপর থেকেও আঠা দিয়ে দিতে পারো। তো হাতের সাহায্যে খুব ধীরে ধীরে এটাকে লাগিয়ে নিতে হবে। এখানে যেহেতু একটু ফাঁকা ফাঁকা অংশের রঙটা দেখা যাচ্ছে, সাদা সাদা ভাবটা ক্লিপের, তো সেজন্য আমি এখানে রং ব্যবহার করছি। ফেব্রিক কালার। এখানে তোমরা পুঁথিগুলো আঠা দিয়ে লাগানোর পরে উপর থেকে যদি পুঁথিগুলো উঠে আসে তাহলে তোমরা ফেভিকল আঠাটা ব্যবহার করে নিবে, যাতে সুন্দরভাবে পুঁথিগুলো সেট হয়ে যায়। তো এইভাবে কালার করে নেওয়ার জন্য উপরে ভেতরে যে ফাঁকা ফাঁকা যে রঙটা বেরিয়ে আসছে সেটা আর মানে দেখা যাবে না, ঢেকে যাবে। আমার রং করতে করতে অনেক সময় পুঁথিগুলো বেরিয়ে আসছিল, তো সেই জন্য আমি তোমাদের মানে সাজেশন করছি যে তোমরা উপর দিয়ে একটু ফেভিকল আঠা লাগিয়ে নিও, যেটা আমি পরের দিকে করেছি, যেটা ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়নি। তো এরপরে চলো আরও দুটো ক্লিপ আমি এখানে নিয়ে নিয়েছি, আর সেই একই ভেলভেটের কাপড়। আর এখানে আমি যেটা করব সেখানে হচ্ছে দুটো বো বানাবো। বাচ্চারা তো বো ক্লিপ ব্যবহার করে, তো এখানে আমি সেই ক্লিপ বানানোর জন্য
এই ফেব্রিকটা নিয়েছি। দেখো এখানে মাঝখানে আমি এই যে একটু ফাঁকা রেখেছি যাতে এটা সোজা করা যায়। তো আমার হাতের কাছে কাঁচিটাই ছিল, কাঁচিটা দিয়ে এটাকে ধীরে ধীরে সোজা করব। তো খুব ছোট একটা ফুটো করেছিলাম, সেজন্য এটা সোজা করতে একটু অসুবিধা হচ্ছিল। তো খুব ধীরে ধীরে এটা বের করে ফেলেছি। তারপরে এই যে কাঁচিটা দিয়ে আমি যে কোণাগুলো আছে সেই কোণাগুলোকে এইভাবে বের করে দিচ্ছিলাম। 4টা কোণা সুন্দরভাবে রেডি করে নিয়ে তারপর আমি এটাকে বো বানিয়ে নিব। এই যে এইভাবে কুচি কুচি দিয়ে হাতের সাহায্যে কুচি কুচি করে বো বানাবো। আর আমি সুতো নিয়ে নিয়েছি, এইভাবে ধরে নিয়ে তারপর সুতো দিয়ে প্রথমে আটকে নিব, তারপর যে ক্লিপটা আছে সেই ক্লিপের সঙ্গে অ্যাটাচ করে দিব। তাহলে এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। বিভিন্ন রকম জিনিস বাড়িতে পড়ে থাকে, যেগুলোকে একটু অন্যরকম করে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু জিনিসগুলোকে আবার নতুন করে ব্যবহার করা যায়। তো সেই রকমই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে পুরনো ক্লিপগুলো বাড়িতে পড়েছিল সেগুলোকে একটু অন্যরকমভাবে যদি ব্যবহার করি সেগুলো আবার ব্যবহারযোগ্য হয়ে যাবে। তো এগুলোকে যদি তোমরা এখনও ফেলে না দাও, বা তোমরা যদি পুরনো ক্লিপগুলোকে বা নতুন ক্লিপই হোক এই রকমভাবে ব্যবহার করতে চাও, বাড়িতে থাকা জিনিসগুলোকে ব্যবহার করে বা বাইরে থেকে কিনে নিয়ে এসে ছোট ছোট টুকরো কাপড় দিয়ে তোমরা এটা রেডি করে নিতে পারো। তো এই দেখো কত সুন্দরভাবে এটা অ্যাটাচ হয়ে গেল। একটু ফাঁকা ফাঁকা লাগছিল মাঝখানটা, আর আমি মাঝখানে এখানে আমার কাছে কোনো স্টোনের কোনো লেস ছিল না, তো আমি এখানে এই ভেলভেটের কাপড়টাই ব্যবহার করছি। এইভাবে এটাকে ধরে নিব, তারপরে মাঝখানে দিয়ে এটা সেলাই করে নেব ক্লিপের সাথেই। এই যেভাবে ধরে নিয়ে একটু ক্যামেরার থেকে আমার ভিডিওটা সরে গেছে একটু, এই যে দেখো এটা ভেতরের দিকে দিয়ে দিব, পেছনের দিকে দিয়ে এটা ভেতরের দিকে দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে, তাহলে সুন্দরভাবে এটা অ্যাটাচ হয়ে যাবে। আর উপরটাও দেখতে খুব সুন্দর লাগবে, বউটা দেখতে খুব সুন্দর লাগবে। সেলাই করলে পরে জিনিসটা শক্ত হয়, খুলে যাওয়ার ভয় থাকে না, ফিনিশিংটাও ভালো হয়। এখানে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা সেলাই করে নিতে পারো। তো প্রত্যেকটা ক্লিপ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে, আজকের আইডিয়াটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে। তো রেডি হয়ে গেল আমার বো ক্লিপ। তো এভাবে আমি 4 জোড়া ক্লিপ রেডি করে নিয়েছি। নিচের দিকে তোমরা কালার করতে পারো, আমি এখানে করিনি যেহেতু দেখা যাবে না। তো এভাবে আমি 4 ধরনের ক্লিপ রেডি করে নিলাম। একবার দেখে নাও, এটা তো বো ক্লিপ। আর পাশেরটা হচ্ছে এমব্রয়ডারি করা যে কাপড়টা ছিল সেটা দিয়ে আমি রেডি করেছি। আর পুঁথি দিয়ে রেডি করেছি এটা, আর একটা যে ফেব্রিক দিয়ে যেটা ঢেকে দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক